নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমার এই শুভকথা ইউটিউব চ্যানেলের একটি বিশেষ পর্বে। 18ই আগস্ট এস নামের অনেক মানুষদের জীবনে এমন একটি দিন হয়ে উঠতে চলেছে, তারা বুঝতে পারবে যে দীর্ঘদিনের অপেক্ষা কখনো কখনো বৃথা যায় না। গত কয়েক মাসে হয়তো আপনি এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যেখানে মনে হয়েছে সমস্ত কিছু আটকে গেছে। যতই চেষ্টা করছেন ফল আসছে না, যতই সামনে এগোচ্ছেন কোনো না কোনো বাধা এসে দাঁড়াচ্ছে। কিন্তু এই দিনের শক্তি বলছে সেই স্থিরতা সময় ধীরে ধীরে শেষ হতে শুরু করেছে। এমন কোনো ঘটনা ঘটতে পারে যা প্রথমে খুব সাধারণ বলে মনে হবে, কিন্তু কয়েকদিন বা কয়েক সপ্তাহ পরে আপনি বুঝতে পারবেন সেটাই ছিল আপনার জীবনে বড় পরিবর্তনের সূচনা। হয়তো কোনো পুরনো পরিচিত মানুষের সঙ্গে হঠাৎ যোগাযোগ হবে, হয়তো এমন একটি ফোন কল আসবে যা ভবিষ্যতের সঙ্গে জড়িত, অথবা এমন কোনো সুযোগ সামনে আসবে যা আগে কখনো আপনার নজরে আসেনি। অনেক সময় ইউনিভার্স সরাসরি দরজা খুলে দেয় না, বরং মানুষের পরিস্থিতি এবং ঘটনাকে ব্যবহার করে নতুন পথ তৈরি করে। তাই এই দিন ছোট কোনো ঘটনাকে কেউ অবহেলা করবেন না। আপনার চারপাশে যা ঘটছে তা মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, কারণ ভাগ্য অনেক সময় মানুষের নীরবে কাজ করে, কিন্তু যার ফল দীর্ঘস্থায়ী হয়। 18ই আগস্ট সব থেকে শক্তিশালী দিকগুলির মধ্যে একটি ঘটনা হলো অর্থভাগ্যের উন্নতি। অনেক এস নামের মানুষ দীর্ঘদিন ধরে আর্থিক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। কেউ পাওনা টাকা ফেরত পাচ্ছেন না, কেউ ব্যবসায় আশানুরূপ লাভ পাচ্ছেন না, আবার কেউ নতুন আয়ের পথ খুঁজতে ক্লান্ত হয়েছেন। কিন্তু এই সময় এমন এক ইতিবাচক ঘটনা ঘটতে পারে যা আপনাকে নতুন আশার আলো দেখাবে। হয়তো কোনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার খবর আসবে, হয়তো এমন একটি কাজের সুযোগ সামনে আসবে যা অতিরিক্ত আয়ের পথ খুলে দেবে। আবার কারোর ক্ষেত্রে পরিবার বা পরিচিত মানুষের মাধ্যমে অর্থনৈতিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন গ্রাহক, নতুন চুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরিজীবীদের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা, বোনাস বা আর্থিক উন্নতির আলোচনা শুরু হতে পারে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় আপনি অর্থের আরও সচেতনভাবে ব্যবহার করতে শিখবেন। এই দিনটি আপনাকে শুধু অর্থ দেবে না, অর্থকে সঠিকভাবে পরিচালনা করার জ্ঞান দিতে পারে। কর্মজীবনে সম্মান বৃদ্ধি, অনেক দিন ধরে যে পরিশ্রম করেছেন তার মূল্য পাওয়ার সময় ধীরে ধীরে কাছে আসছে। 18ই আগস্ট এস নামের মানুষদের কর্মজীবনে এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে যা আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে। আপনি হয়তো এতদিন মনে করেছিলেন যে আপনার কাজ কেউ লক্ষ্য করছে না, কিন্তু বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতে পারে। অনেক সময় মানুষ আমাদের কাজের মূল্যায়ন নীরবে করে, আর সঠিক সময়ে সেই মূল্যায়নের ফলাফল সামনে আসতে পারে। এই দিন ঊর্ধ্বতনের কাছ থেকে প্রশংসা পাওয়ারও সম্ভাবনা রয়েছে। নতুন দায়িত্ব, নতুন প্রজেক্ট বা নতুন সুযোগ সামনে আসতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য ইতিবাচক সংকেত রয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন পরিকল্পনার সফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে একটি নতুন অনুপ্রেরণামূলক সময়। আপনার মধ্যে নতুন উদ্যম তৈরি হবে যা আপনাকে আরো বেশি মনোযোগী এবং দৃঢ় প্রতিজ্ঞ করে তুলবে। মনে রাখবেন, প্রতিটি বড় সাফল্যের পেছনে দীর্ঘদিন নীরব পরিশ্রম থাকে, আর সেই পরিশ্রমের ফল এখন ধীরে ধীরে দৃশ্যমান হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে 18ই আগস্ট অনেক এস নামের মানুষদের জন্য আশীর্বাদের মতো একটি দিন হতে চলেছে। এই দিন যাদের জীবনে ভুল বোঝাবুঝি, মানসিক বীরত্ব বা অভিমান রয়েছে তাদের ধীরে ধীরে সমাধানের ইঙ্গিত পেতে পারেন। অনেক দিন ধরে নীরবতা ভেঙে যোগাযোগ শুরু হতে পারে। এমন একজন মানুষের কাছ থেকে খবর আসতে পারে যাকে আপনি মনে মনে অনেক দিন ধরেই খুঁজেছিলেন। প্রেমের সম্পর্কে থাকা মানুষদের জন্য এই সময় সম্পর্ক আরও গভীর হবে। ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। যারা একা তাদের জীবনে নতুন কারোর আক্রমণের সম্ভাবনা রয়েছে। পরিবারের ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে, কোনো পারিবারিক সমস্যা নিয়ে সমাধানের পথ তৈরি হতে পারে। সব থেকে বড় বিষয় হলো এই দিনটি আপনাকে বুঝিয়ে দিতে পারে যে জীবনে প্রকৃত সুখ শুধু অর্থেই নয়, বরং ভালোবাসা, বিশ্বাস এবং সম্পর্কের মধ্যেও লুকিয়ে থাকে। 18ই আগস্ট এমন একটি দিন হতে চলেছে যখন আপনি এমন কিছু সুখবর পাবেন যা আপনাকে কল্পনার বাইরে ছিল। অনেকদিন ধরে যে বিষয়ে উদ্যোগ বা অপেক্ষা ছিল সেই বিষয়ে ইতিবাচক পরিবর্তনের খবর আসতে পারে। কেউ চাকরি সংক্রান্ত খবর পেতে পারেন, কেউ শিক্ষা জীবনে ভালো ফলাফল পেতে পারেন, আবার কেউ পারিবারিক সুখ পেতে পারেন। এই সুখবরের বিশেষত্ব হলো এটি হয়তো এমন কোনো উৎস থেকে আসবে যেখান থেকে আপনি একেবারেই আশা করেননি। তাই মনকে খোলা রাখুন এবং প্রতিটি সম্ভাবনাকে গুরুত্ব দিন। অনেক সময় জীবনে বড় আশীর্বাদগুলি অপ্রত্যাশিতভাবে আমাদের সামনে আসে,
তাই হতাশা নয়, আশাকে সঙ্গী করুন। কারণ ইউনিভার্স অনেক সময় শেষ মুহূর্ত এমন কিছু উপহার দেয় যা পুরো পরিস্থিতি বদলে দেয়। এস নামের গত কয়েক মাস ধরে এমন কিছু মানসিক চাপের মধ্যে দিয়ে গিয়েছেন যা অন্যের কাছে প্রকাশ করেননি। বাইরে থেকে হয়তো সবাই ভেবেছে আপনি স্বাভাবিক আছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি অনেক দুশ্চিন্তা, অনিশ্চয়তা এবং মানসিক ক্লান্তির মধ্যে লড়াই করেছেন। 18ই আগস্ট সেই চাপ থেকে কিছুটা মুক্তি পাওয়ার সুযোগ এনে দিতে পারে। এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে সব সমস্যার সমাধান একদিনে না হলেও ধীরে ধীরে পথ তৈরি হচ্ছে। এই দিন আপনার হয়তো অনুভব করবেন যে কিছু বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করার প্রয়োজন নেই। যে মানুষগুলি আপনাকে কষ্ট দিয়েছে তাদের প্রভাব ধীরে ধীরে কমে আসবে। আপনি নিজের জীবনের প্রতি নতুনভাবে মনোযোগ দিতে শুরু করবেন। নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন এবং নিজের ভবিষ্যৎ নিয়ে আবারও ভাবতে শুরু করবেন। এই সময় নিজের জন্য কিছু সময় বের করুন। নিজের মনের কথা শুনুন এবং নিজেকে দোষারোপ করা বন্ধ করুন, কারণ আপনি যতটা ভাবছেন তার থেকে বেশি শক্তিশালী আপনি। এই দিনটি আপনাকে সেই শক্তির কথা মনে করিয়ে দেবে। প্রথমে যে টোটকাটি করবেন সেটি হলো সকালে ঘুম থেকে ওঠার পর 18ই আগস্ট সকালে ঘুম থেকে ওঠার 1 গ্লাস পরিষ্কার জলের সামনে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে নিজের জীবনের সমস্ত বড় ইচ্ছার কথা ভাবুন। এরপর মনে 3বার বলুন, আমার জীবনে শুভ শক্তির প্রবেশ হোক এবং সমস্ত বাধা দূর হয়ে যাক, সমৃদ্ধির পথ খুলে যাক। এরপর ধীরে ধীরে সেই জল পান করুন। এই টোটকাটির মূল উদ্দেশ্য হলো শুধু কোনো অলৌকিক পরিবর্তনের আশা করা নয়, বরং নিজের মনকে ইতিবাচক শক্তির দিকে পরিচালিত করা। যখন মানুষ পদ্ধতি, নিজের লক্ষ্য এবং নিজের ইতিবাচক ভবিষ্যতের কথা ভাবে, তখন তার চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত ধীরে ধীরে বদলাতে শুরু করে। এই অভ্যাসটি 4-7 দিন ধরে করলে নিজের মধ্যে আত্মবিশ্বাসের পরিবর্তন অনুভব করতে পারবেন। মনোযোগ বাড়তে পারে, উদ্যোগ কমতে পারে, নিজের লক্ষ্য সম্পর্কে আরো পরিষ্কার ধারণা তৈরি হবে। অনেক এস নামের মানুষদের জন্য এই মানসিক শক্তি বৃদ্ধি করার একটি কার্যকর উপায় হতে পারে। দ্বিতীয় যে টোটকাটির কথা বলবো, যেটি 18ই আগস্ট সন্ধ্যায় একটি প্রদীপ বা সাদা মোমবাতি জ্বালান। এরপর শান্ত জায়গায় বসে নিজের জীবনে 3টি বড় লক্ষ্য কল্পনা করুন। কল্পনা করুন যে লক্ষ্যগুলি ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। কল্পনা করুন আপনি সেই সাফল্য উপভোগ করছেন, আপনার মুখে হাসি আছে, পরিবার খুশি, আপনার জীবনে স্থিতি এসেছে। এই টোটকাটির আসল শক্তি হলো ইতিবাচক কল্পনা। যখন মানুষ নিজের সাফল্যকে বারবার কল্পনা করে তখন তার অবচেতন মন সেই লক্ষ্যের দিকেই ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায় এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী অভ্যাসটি সেটি। অনেক সময় আমরা নিজেরাই নিজের সীমা তৈরি করি। এই অনুশীলন সেই সীমাগুলিকে ভাঙতে সাহায্য করবে। প্রদীপের আলো নিভে যাওয়ার আগে নিজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। বলুন, আমি আমার জীবনের সবথেকে ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ এবং আরও ভালো জিনিসগুলোকে স্বাগত জানাচ্ছি আমার জীবনে। এই ইতিবাচক মানসিকতা ভবিষ্যতের অনেক দরজাই খুলে দিতে পারে। 18ই আগস্ট শুধু একটি দিনের পূর্বাভাস নয়, এটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। আপনার জীবনে যে পরিবর্তনগুলি ধীরে ধীরে আসছে, যেগুলির ভিত্তি হয়তো ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে, তাই দরকার ধৈর্য, আত্মবিশ্বাস এবং সঠিক সময়ের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অনেক এস নামের মানুষদের সেই সময় এমন কিছু সুযোগ পাবেন যা প্রথমে খুব সাধারণ বলে মনে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। সকলকে ধন্যবাদ।